ইন্না লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত একটা জাহান্নাম বানিয়েছেন। প্রত্যেকের সামনেই দুটো ঠিকানা লেখা আছে, জান্নাত আর জাহান্নাম। 3 নাম্বার কোনো ঠিকানা নাই, 3 নাম্বার কোনো রাস্তা নাই, 3 নাম্বার কোনো জায়গা নাই। জায়গা দুইটা, জান্নাত জাহান্নাম। বলেন কয়টা? জান্নাত অথবা জাহান্নাম। কি? জান্নাত অথবা 3 নাম্বার কোনো রাস্তা নাই। তাহলে আমাদের রাস্তাও দুইটা, চোখ যেমন দুইটা, ঠোঁট যেমন দুইটা, রাস্তাও দুইটা। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দুইটা, ওয়া লিসানান, জিহ্বা একটা, ওয়া শাফাতাইন, ঠোঁট দুইটা, ওয়া হাদাইনাহুন নাজদাইন, রাস্তা দুইটা, আর ঠিকানা একটা, জান্নাত অথবা জাহান্নাম। ঠোঁট কয়টা? দুইটা। চোখ কয়টা? দুইটা। তাহলে রাস্তা কয়টা? দুইটা। ঠিকানা কয়টা? একটা। বলেন ঠিকানা কয়টা? এটা অথবা এটা। 3 নাম্বার কোনো রাস্তা নাই, 3 নাম্বার কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই, না কারোর জন্য নাই, পৃথিবীর কোনো দার্শনিকের জন্য নাই, পৃথিবীর কোনো গবেষকের জন্য নাই। 3 নাম্বার কোনো ঠিকানা নাই। ঠিকানা দুইটা। বলেন ঠিকানা কয়টা? বলেন কি কি? আপনি ঠিক করেন, আপনি কোনটা যাবেন, আপনি ঠিক করেন, আপনি ঠিক করেন। আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি মুফতি সাহেব, আপনি সিদ্ধান্ত নিতে হবে, আপনি মুহাদ্দিস সাহেব সিদ্ধান্ত নিতে হবে, বক্তা সাহেব সিদ্ধান্ত নিতে হবে, পীর সাহেব সিদ্ধান্ত নিতে হবে। যেটা সিদ্ধান্ত নেবেন ঠিক করেন কোনটা যাব। জোরে বলেন, আবার বলেন। ঠিক করলাম তো? জান্নাত কিন্তু পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি নয়? বলেন জান্নাত পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। আজব, জান্নাত কি নয়? পুরস্কার নয়, জান্নাত পুরস্কার নেওয়ার কি জায়গা। যেমন মায়ের পেট আমলের জায়গা না, মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা। মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেট রূহ তৈরি হওয়ার জায়গা। জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। মায়ের পেট শরীর তৈরি হওয়ার জায়গা। মায়ের পেট শরীর তৈরি হয়। যার মায়ের পেটে, যে বাচ্চা মায়ের পেটে আসবে না সে কখনো দুনিয়ার চোখ দেখবে না, যে দুনিয়ার পেটে আসবে না সে কখনো জান্নাত দেখবে না। বলেন মায়ের পেট ছাড়া দুনিয়া অচল। বলেন দুনিয়ার পেট ছাড়া জান্নাত অচল। তাহলে বোঝা গেছে মায়ের পেট লাগবে, মায়ের পেট লাগবে, তাহলে বোঝা গেছে দুনিয়াও লাগবে। মনে হয় বুঝেন না? হ্যাঁ, দুনিয়াও কি লাগবে। মায়ের পেট ছাড়া আর দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য দুনিয়ার একদিন ঈমান ও আমলের সাথে দুনিয়াতে একদিন কোটি কোটি বছর জান্নাতের চেয়েও বেশি দামি। আরো আগে বাড়েন, দুনিয়াতে এক ওয়াক্ত ফজরের নামাজ, বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আরো আগে বাড়েন, শুধু ফজরের 2 রাকাত সুন্নত, বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আরো আগে বাড়েন, শুধু একবার সূরাতুল ফাতিহা, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আরো আগে বাড়েন, একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। খতিব সাহেব, বড় বড় খতিব বসে আছে, খলিল সাহেব সামনে আসে, আপনার হাজ্জাব আমার কাছে আসে। প্রশ্ন, এগুলোর দাম জান্নাতের চেয়ে বেশি কেন? প্রশ্ন, জান্নাত মাখলুক, জান্নাত বানিয়েছে আমার জন্য, আর এগুলো মাখলুক না, এগুলো আল্লাহ তাআলার সিফাত। জান্নাত আমার, ইবাদাত আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার? আরে আমার। জান্নাত আমার। 2 রাকাত ফজরের নামাজের ফরজ আল্লাহ। আরে নামাজ আল্লাহ, তাসবিহাত আল্লাহ,
তেলাওয়াত আল্লাহ, জিকির আল্লাহ। ভাই আপনি গেঞ্জিটা পাল্টাবেন ভাই, ভাই ভাই না ভালো, এই গেঞ্জি দিয়ে নামাজ হবে না, ঠিক আছে না? ঠিক আছে, আল্লাহ হেফাজত করো। কি বলছি? আমার দিকে তাকান, কি বলছি? ভুলে গেছি। জান্নাত কার? নামাজ কার? এবার কারটার দাম বেশি? একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি 800 কোটি মানুষ একসাথে দেখতো, 800 কোটি মানুষ একসাথে কলিজা ফেটে মরে যেত। যদি আসমান, 7 আসমানের উপরে একবার সুবহানাল্লাহ নেকি রেখে দিত, তো 7 আসমান ভেঙ্গে চৌচির হয়ে যেত। লেকিন আমরা বুঝি নাই। শুধু বুঝবেন কখন? আলিমাত নাফসুম মা আহদারাত। বুঝবেন কখন? মরবেন যখন। মওতের সঙ্গে সঙ্গে বুঝে আসবে যে আমাদের সূরা ফাতিহার দাম কত ছিল। আর দুনিয়ার 7 ইকলিমের বাদশাহীর দাম কত ছিল। 7 মহাদেশের বাদশাহী আল্লাহ তাআলার কাছে মুসার পরের চেয়েও কম দাম। এবার সুবহানাল্লাহ বলে না, বলেন 7 মহাদেশের বাদশাহী, বলেন আল্লাহ তাআলার কাছে মুসার পরের চেয়েও কম দাম, মাকড়সার জালের চেয়েও কম দাম। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, মাচ্ছর কা পর, মাকড় কা জালা। তিনি বলতেন, দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। মাকড়সার জাল কত কিলো দিলে কত টাকা বিক্রি হয়? মশার পর কত কিলো দিলে কত টাকা বিক্রি হবে? বলেন দুনিয়া ধোকে কা ঘর, বলেন दुनिया मच्छर का पर, दुनिया धोखे का घर, मच्छर का पर, माकड़ के जाला, माकड़सार जाल, दुनिया माकड़सार जाल। 4টা জিনিস, 4টা জিনিস, বলেন 4টা জিনিস, বলেন এই 4টা জিনিসের প্রতিটা ইঞ্চি, প্রতিটা বিন্দু জান্নাতুল ফেরদৌসের চেয়ে দামি। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। 1 নাম্বার ইলম, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। বলেন ইলম না হলে ঈমান হবে না, ঈমান না হলে আমল হবে না, এই 3টা না হলে তাকওয়া হবে না। ইলম হলো গাড়ির জন্য লাইট, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন, আমল হলো গাড়ির জন্য বডি, তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক। সুবহানাল্লাহ। এবার বলেন গাড়িতে কয়টা লাগে কি না? কি কি? শুধু ব্রেকটা নাই, আগের 3টা কিন্তু 100-100 আছে। আগের 3টা কি আছে? ইলম 100-100, ঈমান 100-100, আমল 100-100, লেকিন তাকওয়া নাই, ব্রেক নাই। কি নাই বলেন? ব্রেক নাই। এবার সব আছে লেকিন আমল নাই, বডি নাই। এই ইঞ্জিন জান্নাতে দিবে না, এই ইঞ্জিন বাড়ি যাবে না। এবার ঈমান নাই, তো কিছুই নেই। এবার ইলম নাই, লাইট নাই। লাইট ছাড়া গাড়ি কই যাবে? বাড়ি যাবে না ঘরে যাবে? অ্যাক্সিডেন্ট করবে। লাইট ছাড়া অ্যাক্সিডেন্ট করবে, ইঞ্জিন ছাড়া যাবে না, লড়বেও না। আর বডি ছাড়া ইঞ্জিনের 2 আনার দাম নাই। আর ব্রেক না হলে পড়ে যাবে। তাহলে কয়টা লাগবে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এজন্য রব্বি কারীম কোরআনে কারীমের প্রথম 5 আয়াতের মধ্যে শিখার কথা 5 বার বলেছেন। সুবহানাল্লাহ। দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা
ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এই 5টা আয়াত নাজিল হয়েছে, আর কোনো কিছু এখনো নাজিল হয় নাই। এই 5টা আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ঘরে হযরত খাদিজার কাছে। গিয়ে যা বলার বললেন। খাদিজা বললেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। খাদিজা বললেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই 5 আয়াতের মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মনে বুঝেন নাই? আছে 5 আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লেকিন এখনো একটা শব্দ নাজিল হয় নাই। আর 5 আয়াত, লেকিন সঙ্গে সঙ্গে রাসূলও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত খাদিজাও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার 2 নম্বর সিদ্দিক আকবরও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার 3 নম্বর আলীও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এবার গাছত শুরু হয়ে গেল। হযরত খাদিজা কি বললেন, চলেন আপনাকে নিয়ে গাছতে যাব। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম গাছত করেছেন হযরত খাদিজা। কার কাছে? চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে। চলেন, আমার একটা ভাই আছে, তার নাম ওয়ারাকা ইবনে নওফল, সে তানাসারা, সে নাসারা ধর্মের বড় পণ্ডিত, চলেন তার কাছে গিয়ে যাব। তো একজন হয় মুতাকাল্লিম, একজন হয় রাহাবর, হয় না? হয় না? এদিন রাহাবর ছিলেন খাদিজা, আর মুতাকাল্লিমও ছিলেন খাদিজা। আরে সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম রাহাবর কে? সুবহানাল্লাহ বলে। প্রথম গাছত করছে কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আমাদের গাছতে যায়। রাহাবরে কি করে? ভাই, আল্লাহর ঘর থেকে একটা জামাত আসছে, আল্লাহর কথা বলবে। বলে না? বলে না? বলেন। হ্যাঁ, বলে 3টা কথা তাকে শোনায় দাও। আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমান আল্লাহর কথা বলবে। বলেন। 3 বার তার কানে আল্লাহ শব্দ ঢুকায় দাও। আজীব না? কি কি গিয়ে কি বলে? বলেন। 1 বার আল্লাহর ঘর থেকে, 2 নাম্বার আল্লাহর মেহমান, 3 নাম্বার বলে 3 বার তার কানে আল্লাহ শব্দ ঢুকিয়ে দাও, বাস সে তৈরি হয়ে যাবে। জি জি বলেন ভাই, ভাই বলেন বলেন বলেন। তাকে ফারেক করে মুতাকাল্লিমের কাছে দিয়ে দাও। হযরত খাদিজা গিয়ে বললেন, তোমার ভাতিজা দেখো তো ও কি বলে, তোমার ভাতিজা দেখো তো কি বলে। বাহরাল আমার বলার মাকসাদ হলো, ইকরা নাজিল হইতে দেরি, ঈমান ঢুকতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। অথচ ইকরা নাজিল হওয়ার আগেও রাসূল জীবনে কখনো গুনাহ করেননি, রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি, রাসূল জীবনে চোখ জীবনে কখনো খেয়ানত করেনি, রাসূলের কান জীবনে কখনো খেয়ানত করেনি, রাসূলের জবান জীবনে কখনো মিথ্যা বলেনি, রাসূলের দিল ও দিমাগ জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেনি, লেকিন কালেমা পড়েন নাই যতক্ষণ না ইকরা নাজিল না হয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এবার রব শুনায়া দিলেন, তুমি জানতে না, তুমি জানতে না, মা কুনতা তাদরি, তুমি জানতে না, মাল কিতাব, কিতাব কি জিনিস তুমি জানতে না, ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস তুমি জানতে না। কিতাব আগে বলেছেন, কিতাব কি জিনিস তুমি জানতে না, ঈমান কি জিনিস জানতে না। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার সিনায় যেদিন রূহ কিতাব ফুঁকি দিয়েছি, আমি তোমার সিনায় ইকরা ফুঁকি দিয়েছি, কিতাব ফুঁকি দিয়েছি, সাথে সাথে তোমার কলিজা ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মা কুনতা তাদরি, বলেন মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি ঈমান কি। বলেন, আগে কিতাব বলছে না পরে ঈমান? আগে ঈমান বলছে। মজার বিষয়, আমাদের 6 বছরের বাচ্চা ও ঈমান জানে না, ও কিছুই জানে না, আমরা তাকে কিতাব শিখিয়ে দিচ্ছি। বাস্তব না বাস্তব? আমাদের 6 বছরের বাচ্চার কলেজে আমরা কি দেই?
কিতাব দিয়ে দেই, আর কিতাব দিয়ে এই বাচ্চা ঘরে যায়, নিজে থেকে নিজে বলে আব্বু আসো নামাজ পড়তে আসো। ও কিন্তু এখনো ওর কলেজে আমরা ইমান পড়ে দেই নাই, আমরা কিন্তু ওরা এখনো ইমান পড়ায়া দেই নাই। আমার মাদ্রাসায় গত কয়েকদিন আগে আমি এক জায়গায় গেছি, ওখানে এক ভদ্রলোক বললেন যে হুজুর, এক ব্যবসায়ী মানুষ বলল, হুজুর আমার মেয়েটা আপনার এখানে পড়ে, আমাদের মাদ্রাসায়। কি পড়ে? নাজরা প্রথম বিভাগে। তো বলতেছে হুজুর আমার মেয়েটা বন্ধে বাড়ি আসছে, আমরা মিয়া বিবি দুজন ঘুমে, মেয়েটা 8 বছর বয়স। হুজুর মেয়েটা আমি ফজরে উঠে দেখি আমার মেয়েটা তাহাজ্জুদে বসে আছে। হুজুর আমি বেহুশ হয়ে গেছি, আমরা মিয়া বিবি দুজন বেহুশ হয়ে গেছি। অর্থাৎ যেই বয়সে মেয়েটা মিয়া বিবি বাবা মার সাথে শুয়েছে, বুঝেন নাই কথা কি বলছে? যেই বয়সে মেয়েটা বাবা মার সাথে শুয়েছে, হুজুর আমি ফজরে উঠে দেখি আমার মেয়েটা জানামাজে দাঁড়িয়ে আছে, ও তাহাজ্জুদ পড়ছে। এজন্য মেরে ভাই, ইলম হলে ঈমান হয়। ইলম মানে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। বলেন ইলম মানে কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। বলেন, আবার বলেন। এজন্য আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম ছাড়া পৃথিবীর যত বিদ্যা আছে সব বিদ্যা তো হইতে পারে, হুনুর তো হইতে পারে, ফন তো হইতে পারে, লেকিন ইলম নয়। ইলম শুধু এটা যেটা আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছিয়ে দেয়। বলেন, যেটা আল্লাহ পর্যন্ত বান্দাকে কি? আমাদের প্রাইমারি স্কুলে বলুন তো, আমাদের প্রাইমারি স্কুলে এমন একটা সাপ্তাহ বলেন যেই সাপ্তাহ দ্বারা বান্দা, এই বাচ্চা তার বানানেওয়ালাকে চিনবে? জোরে বলেন। ক্লাস 2-তে একটা সাপ্তাহ বানানেওয়ালাকে চিনবে? পুরা প্রাইমারি স্কুলে একটা সাপ্তাহ বানানেওয়ালাকে চিনবে? পুরা হাই স্কুলে একটা সাপ্তাহ বানানেওয়ালাকে চিনবে? তো যেই শিক্ষা ব্যবস্থা বানানেওয়ালাকে চিনায় না, এই শিক্ষাই নয়। এই শিক্ষা কি নয়? বলেন, এই শিক্ষাই নয়। এই শিক্ষা দিয়ে জীবনে কখনো এই সমাজে সুখ, এই সমাজে শান্তি আসবে না। এই শিক্ষা দিয়ে, যে শিক্ষায় রবের নাম চিনানো হয় না, অথচ রব বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আজ থেকে প্রায় 30 বছর আগে পটিয়া মাদ্রাসার একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন বোয়ালভী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত মাওলানা আহমদ আলী, যাকে বলতো বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না ভাইয়া? এই বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আমি জীবনে একটা বয়ান শুনছি, শুধু আমি একটা বয়ান শুনছি, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের বয়ানটা শুনছি। কত সালে? 28, পুরা 28 বছর আগে একটা বয়ান আমি হুজুরের কাছ থেকে শুনছি। হুজুর বলেন যে প্রথম শব্দ ছিল ইকরা। ইকরা, ইকরা বলে অর্থ কি? পড়ুন। অর্থ কি? তাইলে বোঝা গেছে পুরা ইসলাম রব পড়ার উপরেই মওকুফ আলাই। সুবহানাল্লাহ বলেন না। পড়া ছাড়া কেউ ইসলাম হবে না। মেডিকেলে যাওয়া ছাড়া কেউ ডাক্তার হবে না। বুয়েটে যাওয়া ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হবে না। মাদ্রাসা ছাড়া কেউ পূর্ণাঙ্গ মুসলিম হবে না। আগেরটা ঠিক করেছেন, অন্যটা ঠিক করেন না। বলেন, বুয়েটে যাওয়া ছাড়া, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হবে? এবার বলেন, মেডিকেল কলেজে যাওয়া ছাড়া ডাক্তার হবে কি? ড্রাইভারের সঙ্গে স্পর্শ ছাড়া কেউ ড্রাইভার হবে? হ্যাঁ, লয়ারের সঙ্গে LLB করছে, আরে ল কলেজে যাওয়া ছাড়া কেউ অ্যাডভোকেট হবে? এবার বলেন, ইলম ছাড়া কেউ কি হবে? পূর্ণাঙ্গ মুমিনে কামেল হবে না। মুসলিমে কামেল হবে না। মুত্তাকিয়ে কামেল হবে না। আরে ইলম মাদ্রাসা ছাড়া হবে না। কি বলছি বলেন? তাহলে ইলম হলে ঈমান হয়। বলেন, সে যখন জানবে আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা করনে ওয়ালা জাত। আল্লাহ, আমাদের তাবলীগ জামাতের সাথীরা তাবলীগে গিয়া এক কথা 1000 বার বলে, ভাই আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা। কি বলে? ফজর পরে কি কয়? জোহর পরে কি কয়? হ্যাঁ, আসর পরে কি কয়? আল্লাহ পালনেওয়ালা এই শব্দটা বারবার বলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন
আল্লাহর সিফাতের উপরে যখন তার ইলম হবে, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুকাম্মাল হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুকাম্মাল হওয়ার জন্য কি বলে? মাগিয়ে পরে বয়ানে কি কয়? গাছতের বয়ানের সময় কি কয়? ভাই দুই চোখে যা দেখি, দুই চোখে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই শব্দগুলোই হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। এই শব্দগুলো কি বলেন? এই শব্দগুলোই হলো কোরআন শরীফের কথা। এখানে আমরা আরবি পড়ি, ওখানে বাংলা বলে, মনে হয় বুঝেন নাই কথা। তাহলে अल्लाह पालने वाला, अल्लाह मारने वाला, अल्लाह धरने वाला, अल्लाह करने वाला, अल्लाह बनाने वाला, अल्लाह देने वाला, এই শব্দগুলো হলো আল্লাহর সিফাত। এই শব্দগুলো বলতে বলতে শুনতে শুনতে তো তার কলিজায় বসে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে ইলম মুকদ্দম, ইলম মাওকুফ আলাই। ইলম হলো মকুবলের বাংলা কি? আরে বেস, বেস যার উপরে অন্যটা বসে, ভিত্তি। আরে ফাউন্ডেশন, ইলম হলো ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। ইলমের উপরে কি কেউ কি উঠে? ইলমের উপরে ঈমান উঠে। এবার ঈমানের উপরে কি উঠে? আমল উঠে। এবার আমলের উপরে কি উঠে? তাকওয়া উঠে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বুঝাতে পারছি? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন দেখো 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 আমি কালিমা তাইয়িবাকে কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। কালিমা তাইয়িবা হলো ওই গাছের মতো, যেই গাছের শিকড় হলো জমিনের তলদেশে, সুবহানাল্লাহ বলেন, শাখা হলো আসমান পর্যন্ত বিস্তৃত, যেই গাছ প্রতিটা সেকেন্ডে ফল দেয়। সুবহানাল্লাহ। তাহলে গাছের কয়টা জিনিস লাগে? গাছে যেমন 5টা জিনিস থাকে, কালেমায়ে তৈয়বায় 5টা জিনিস আছে। গাছের 5টা জিনিস, 1 নম্বরে শিকড় থাকে, 2 নম্বরে মূল কাণ্ড থাকে, 3 নম্বরে শাখা প্রশাখা থাকে, 4 নম্বরে ফল থাকে, 5 নম্বরে ফলাফল থাকে। সুবহানাল্লাহ। কি কি থাকে? কি কি? গাছের কয়টা বলেন? লেবু গাছ, লেবু গাছ কয়টা? শিকড় 2 নাম্বার, মূল কাণ্ড 3 নাম্বার, 4 নাম্বার লেবু, 5 নাম্বার ফলাফল ভিটামিন সি। গাছের কয়টা? আবার বলেন গাছের কয়টা? এবার বলেন তো কালেমায়ে তৈয়বার কয়টা? 5টা। বাহ, সুবহানাল্লাহ। গাছের কয়টা? কালেমায়ে তৈয়বারও 5টা। গাছের কয়টা? শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল ফলাফল। কালেমায়ে তৈয়বার 5টা, শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল ফলাফল। এবার কালেমায়ে তৈয়বার শিকড় কি? গাছের শিকড় তো আমরা বুঝছি, গাছের শিকড় তো আমরা কি? এবার গাছের শিকড় যদি নদীর তীরে ভেঙে যায়, শুধু শিকড়টা নদীর পানিতে ঝুলঝুল ঝুলঝুল করে, এই গাছে কি নারিকেল খুব ভালো দেয়? আমরা ভোলা বরিশাল সফরে গেলে নৌকা দিয়ে দেখি রাস্তার পাশে নদী ভেঙে গেছে, শুধু গাছটা দাঁড়িয়ে আছে, শিকড়টা নদীর পানিতে ধুয়ে গেছে, এই গাছের মধ্যে ডাব আছে নি? কিনলে শিকড় কি? তাহলে বোঝা গেছে শিকড় যদি সবল হয় গাছটা মজবুত হয়, গাছটা যদি মজবুত হয় শাখা প্রশাখা বিস্তীর্ণ হয়, শাখা প্রশাখা যদি বিস্তীর্ণ হয় ফলগুলো ভালো হয়। এবার ফল যদি ভালো হয় তো ডাবের রস ভালো হবে। সুবহানাল্লাহ কয় না কি? এবার কালেমায়ে তৈয়বারও 5টা আছে। 1 নাম্বার কালেমায়ে তৈয়বার শিকড় আছে, 2 নাম্বার কালেমায়ে তৈয়বার মূল গাছ আছে, 3 নাম্বার কালেমায়ে তৈয়বার শাখা প্রশাখা আছে, 4 নাম্বার কালেমায়ে তৈয়বার ফল আছে, 5 নাম্বার কালেমায়ে তৈয়বার ফলাফল আছে। এবার কালেমায়ে তৈয়বার শিকড় কি? আল ইলমু ওয়াল মারিফা। কালেমায়ে তৈয়বার শিকড়। সুবহানাল্লাহ বলে। আমার কথা নয়, আমার কাছে কমপক্ষে 16টা কিতাব, আমি এই আয়াত 16টা কিতাব পড়ছি। গনে গনে আমি 16টা কিতাব পড়ছি। কালেমায়ে তৈয়বার শিকড় কি? ইলম হলো কালেমায়ে তৈয়বার শিকড়, ইখলাস হলো কালেমায়ে তৈয়বার মূল গাছ,
ইখলাস হলো কালেমায়ে তৈবার মূল গাছ, নামাজ রোজা হজ যাকাত হলো কালেমার শাখা প্রশাখা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো কালেমায়ে তৈবার ফল। এবার ফলাফল হলো দুইটা, দুনিয়াতে হায়াত তৈবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো কালেমায়ে তৈবার মধ্যে কয়টা আছে? গাছের কয়টা? গাছের জন্য যেমন 5টা, কালেমার জন্য 5টা। কালেমায়ে তৈবার শিকড় লাগবে, শিকড় যদি নড় বড় হয় গাছটা নড় বড়, গাছটা নড় বড় হলে শাখা প্রশাখাগুলো দুর্বল, শাখা প্রশাখা দুর্বল হলে ফলগুলো দুর্বল, ফল দুর্বল হলে ফলাফল দুর্বল। এখন আজকের পৃথিবীতে কালেমায়ে তৈবার ফলাফল দুর্বল না সবল? জোরে বলেন, দুর্বল না সবল? ফলাফল দুর্বল না সবল? ফলাফল এত দুর্বল কেন, এত নড় বড় কেন? ফলাফল দুর্বল কেন? কারণ ফল দুর্বল। ফল দুর্বল কেন? শাখাগুলো দুর্বল। শাখা দুর্বল কেন? মূল গাছ দুর্বল। মূল গাছ দুর্বল কেন? শিকড় দুর্বল। ভাই আমি বুঝতে পারছি না। এবার বলেন প্রাইমারি স্কুল থেকে পড়ে তার ফলাফল কি দাঁড়াবে? সবল হবে? প্রাইমারি স্কুল থেকে তার মূল কাণ্ডটা মজবুত হবে? হ্যাঁ। এবার নামাজ রোজা হজ যাকাতের শাখা প্রশাখাগুলো দুর্বল হবে। এবার ফলাফল দুনিয়া একটা সুন্দর জীবন আর আখিরাতে একটা সুন্দর হবে। তাহলে বলেন ফলাফল সুন্দর হবে কখন? একটা ডাবে 3 গ্লাস পানি হয়, আরেকটাতেও একটু হয় না। বিষয়টা কোন জায়গায়? কি শিকড় নাই? শিকড় নাই, সব বুঝে গেছে মাশাআল্লাহ। তাহলে বলেন শিকড় না থাকলে গাছ দুর্বল। বলেন গাছ দুর্বল হলে শাখা দুর্বল, শাখা দুর্বল হলে ফল দুর্বল, আর ফল দুর্বল হলে ফলাফল নাই। আচ্ছা লেবু একটা ফোঁটা হয়ে রয়েছে, এটা চিপ দিলে কয় কিলো কদ্দুর রস ধরব? কিনলে ইয়ে নারকেল গাছটা শিকড় ধুয়ে গেছে। এবার বলুন তো দেখি কালেমায়ে তৈবার শিকড় কি? ইলম। শিকড় কি? বলেন ইলম হলে ইখলাস হয়, ইলম হলে ইখলাস হয়, ইখলাস হলে নামাজ রোজা হজ যাকাত দামি হয়। এবার নামাজ রোজা হজ যাকাত যদি দামি হয়ে যায় 24 ঘন্টা জিকির বের হয়। সুবহানাল্লাহ। এবার যদি 24 ঘন্টা জিকির বের হয় ফলাফল কি হবে? দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আল্লাহ। জি আমার 60 মিনিট শেষ। আমি ঠিক 10টা এখানে বসছি, ঠিক 11টা পয়েন্ট শেষ। আপনারা আমার সময় খাইছেন, আমি কিনতাম, আমি বইছি 10টা। নোয়াখালীর ভাষা তো না, আমি বাড়ি কোনায়। কয়টা লাগবে বলেন? কি কি? এই 5টা একসাথে, শিকড়, মূল কাণ্ড, শাখা প্রশাখা, ফল সব একসাথে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। সব একসাথে কি বলেন? এবার নিয়ত করেন আপনি আপনার সন্তানকে শিখাবেন কিনা, নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক। ভাইয়া মহিলা মাসা দিয়েছেন নি? আমরা তো নাতি বুদ্ধি দিতে না, আমরা তো ছেলে মেয়ে সবাই আশা সিদ্দিক আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহর কসম এই মাদ্রাসাগুলো ছাড়া আপনার সন্তানকে বাঁচানো যাবে না, আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না, আপনার মেয়েকে বাঁচাতে পারবেন না, দেশ বাঁচাতে পারবেন না। আজ থেকে 65 বছর আগে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা রেঙ্গুনে একটা ভাষণ দিয়েছিলেন। তিনি সেদিন রেঙ্গুনের বার্মার মুসলমানদেরকে বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে তোমরা মক্তবে পাঠাও, আর তোমাদের যুবকদেরকে তাবলীগে পাঠাও, তোমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাও, যুবকদেরকে তাবলীগে পাঠাও, ছেলেকে দ্বীন শিখাও, মেয়েকে দ্বীন শিখাও, যুবকদেরকে তাবলীগে পাঠাও। যদি তালিম আর তাবলীগকে এক করতে না পারো, যদি তালিম আর তাবলীগ দিয়া জাতির যুবকগুলোকে বাঁচাতে না পারো, বাচ্চাদেরকে বাঁচাতে না পারো, সন্তানদেরকে বাঁচাতে না পারো, আমার ভয় হয় অচিরেই তোমরা তোমাদের দ্বীনও হারাবা, তোমাদের দেশও হারাবা। বলেন ঘটছে না? ঘটছে না? বলেন কি ঘটছে? হ্যাঁ, দেশ হারাইছে না? হারাইছে না? এবার দিন হারাইছে না? হারাইছে না? এবার আমিও আপনাদেরকে বলছি, 2 পায়ে ধরে বলি, প্রত্যেককে বলি, যুবককে বলি, বুড়োকে বলি, মুরব্বীকে বলি,
আলেমকে বলি, গায়র আলেমকে বলি, ছেলেকে বলি, মেয়েকে বলি, তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি দিন শিখাও, আর না হয় বাংলাদেশও টিকবে না, দিনও টিকবে না। ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলেটা, ম্যাট্রিক পরীক্ষার পরে ওকে দিন শিখতে দাও, ওকে তাবলীগে দিয়ে দাও। ইন্টার পড়ুয়া ছেলেটাকে তাবলীগে দিয়ে দাও। প্রত্যেকেই বিবিকেও তাবলীগে নিয়ে যান, তাবলীগ করেন, তাবলীগ ধরেন, তালিম ও তাবলীগকে একসাথে মিলান, মাদ্রাসা তাবলীগকে একসাথে মিলান। আল্লাহর কসম, দাওয়াত ও তালিম ছাড়া, দাওয়াত ও তাবলীগ ও তালিম ছাড়া একসাথে দিন চলবে না। একসাথে মিলান, একসাথে মিলান। কি বলছি বলেন, কি বলছি বলেন? একসাথে মিলান, একসাথে মিলান, একসাথে মিলান। ওলামা একরাম, ডাক্তার, আপনারা তাদের সহযোগী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। ওলামা একরাম ইঞ্জিনিয়ার, আপনি তার হেল্পার হয়ে যান। ওলামা একরাম রাজমিস্ত্রি, আপনি তার যুগালি হয়ে যান। ওলামা একরাম ড্রাইভার, আপনি তার হেল্পার হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না। লাগান, একসাথে লাগান। দাওয়াত ও তালিম ও তাবলীগ, দাওয়াত তালিম তাবলীগ, দাওয়াত তালিম তাবলীগ মুখস্থ করেন। দাওয়াত তালিম তাবলীগ বলেন। আল্লাহর কসম, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য, এই সহশিক্ষা শুধুই আমাদেরকে ধ্বংস করার জন্য, এই প্রাইমারি স্কুল শুধুই জাতিকে ধ্বংসের জন্য, এই হাই স্কুল শুধুই জাতিকে ধ্বংসের জন্য। অতএব দাওয়াত তালিম একসাথে লাগান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। যারা মাদ্রাসা ভর্তির সুযোগ নাই তারা কোথায় যাবেন? দাওয়াতে যাবেন, তালিমে যাবেন। আর যাদের মাদ্রাসা ভর্তির সুযোগ আছে তাদেরকে কোথায় পড়াবেন? কমপক্ষে 3 বছরের জন্য মাদ্রাসা দেন। আমি বলি না বাংলা পড়াবেন না, এটা আমি বলি না, বাংলা পড়ান, লেকিন বাংলার সাথে কোরআন মিলিয়ে দেন। ইংরেজি পড়ান, এটার সাথে কোরআন মিলিয়ে দেন। ডাক্তার বানান, কোরআন ওয়ালা বানান। ইঞ্জিনিয়ার বানান, কোরআন ওয়ালা বানান। লয়ার বানান, কোরআন ওয়ালা বানান। বিসিএস ক্যাডার বানান তো কোরআন ওয়ালা বানান। আর না হয় খুদা না খাস্তা মুহাদ্দিসের ঘরে সেকুলার জন্ম নিবে। কি ভাই, মুহাদ্দিসের ঘরে কি? মুফতির ঘরে সেকুলার জন্ম হবে। মনে রাখেন, তিনচিল্লাওয়ালার ঘরে ধর্মনিরপেক্ষ জন্ম হবে। হয়েছে না? হয়েছে না? হয় না? হয় না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মাদ্রাসার দরকার কদ্দুর? আল্লাহর কসম, এই সমাজে মাদ্রাসাগুলো আছে বলেই দ্বীনের শেষ ঠিকানা বেঁচে আছে। কি বলছি না, এই দেশটাই টিকে আছে মাদ্রাসাগুলো আছে বলে। মাদ্রাসাগুলো আছে বলে এই দেশ টিকে আছে। আর না হয় এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি দিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো দেশ চলতেই পারে না। এটা আবার কেমনে হয়? যে দেশে টপ টু বটম চোর আর ডাকাত ইল্লা আমার রাহেম, সে দেশে আবার দেশ চলে কেমনে? বাস্তব না বাস্তব বলেন? চলছে শুধু আল্লাহর ফজল ও করমে। এদেশে দাওয়াতের মেহনতের নামে এক মেহনত আছে, আর এদেশে তালিমে মেহনতের নামে এক মেহনত আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, আমাদের হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, ওলামা ইকরামকে কবুল করেন। আমার বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা জামিয়া রশিদিয়ার সাথে মিশে আছে। আলহামদুলিল্লাহ। কি বলেন? মেঘনার সাথে যদি আপনার আমাদের এই 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 অঞ্চলের ডাকাতিয়া নদী মেঘনার সাথে মিশে আছে, এজন্য পানি শুকায় না। কি? আর মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিশে আছে, এজন্য শুকায় না। রশিদিয়া আমাদের বঙ্গোপসাগর। কি? জামিয়া রশিদিয়া কি? বঙ্গোপসাগর। এর সাথে মদিনার ডাইরেক্ট সম্পর্ক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।